এই যে কল্যাণীতে আমাদের যেখানে বাড়ি তার কাছাকাছি এই যে পার্ক, এই যে পার্ক, এই পাশে একটা রাস্তা আর এই পার্কের এই পাশে একটা রাস্তা। খুব সুন্দর নিরিবিলি জায়গা, খুব ভালো। কোনো গাড়ি ঘোড়ার কোলাহল নেই, কিছু নেই। হ্যাঁ, খুব সুন্দর ছিমছাম নিরিবিলিতে দিন কাটানোর জন্য আদর্শ জায়গা। এবার আমাদের বাড়িটা কোথায় তোমাদের দেখাই। এই যে পার্কটা, এই পার্কটার থেকে এই যে যাচ্ছ তোমরা, গিয়ে এই সামনে গিয়ে একটা রাস্তা, এখানে দেখো কত গাছগাছালি, দেখেছো? সুন্দর গাছগাছালি, গ্রিনারি। শহরের কোলাহল, শহরের সুযোগ সুবিধে, কিন্তু শহরের কোলাহল নেই। দেখেছো গাছটা কত সুন্দর ঝাপালো গাছ হয়েছে। এটা আবার দেখো আকন্দ গাছ। কি কি খবর, কি খবর, কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার ছেলের ওপর খুব বিক্রম দেখাও তুমি। তুলবো না, তুলবো না। এই যে পাশের বাড়ির বৌদি। এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই দেখো, চলো ভেতরে চলো। ও লক্ষ্য করছে যে ব্যাপারটা কি, এরা কারা। এই হচ্ছে আমাদের বাড়ি। রেনোভেশন হয়েছে, এখন আর দোতলাটা করিনি, একতলাটাই করা হচ্ছে। হ্যাঁ, এই যে এই দিকের পোর্শনগুলো আমার ছোট দেওরের, সেজ দেওরের। হ্যাঁ, এটা হচ্ছে সেজ দেওরের, আর এটা হচ্ছে মেজ দেওরের পোর্শন। এই যে এই যে দেখেছো, ওরা এখানে থাকে তাই ওরা দোতলাটা করেছে ওদের প্রয়োজনে। হ্যাঁ, ওদের সুবিধেতে। আমরা তো কলকাতায় থাকি। হ্যাঁ, ওই জন্যে যাতায়াত করা, এ করা, ওই আপাতত একতলাটাই রেনোভেশন করে নিয়েছি, করে নিয়ে এবার ইয়ে করছি। দেখো কি সুন্দর গাছপালা পুঁতেছেন ওনারা। হ্যাঁ, সুন্দর করে। আজকে আবার এই গাছটা লাগিয়েছে জানো, এই দেখো এই গাছটা লাগালো কি সুন্দর। এটা হচ্ছে বকুল গাছ। হ্যাঁ, ফেন্সিং করে দিয়েছে যাতে গরু ছাগলে না খেয়ে যেতে পারে, ওই জন্যে দেখো এই গাছটাও ফেন্সিং করে দিয়েছে। এই গাছটা অনেক বড় হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, আমিও করাবো, কিন্তু আমাদের তো এই কাল পরশু নাগাদ আবার কলকাতায় ফিরে যাব। তারপরে এসে ওই দাদার সঙ্গে কথা হয়ে আছে, এই দাদা যে যিনি গাছ পোতেন, উনি আমাদেরও বাড়ির সামনে গাছটা পুঁতে দেন। এই যে চলো এবার বাড়ির ভেতরটা দেখাই। এখনো সেরকম গোছানো গাছানো কিছু হয়নি। হ্যাঁ, এই সবে মাত্র বাড়ির কাজকর্ম শেষ হয়েছে। চলো এসো আমাদের বাড়ি। এইটা না একটা বেতের সেট ছিল জানো তো, সেটা ওই খয়েরি খয়েরি রঙই ছিল, কিন্তু এই রেনোভেশনের আগে ওই বেতের সোফাগুলো দেখি সব ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে জানো। তো ওই জন্যে এই টেবিলটাই ছিল, টেবিলটাকে সাদা রঙ করেছি। দেখো কি সুন্দর লাগছে। এই আর এই দেখো এয়ার কন্ডিশনারের ইয়েটা, আউটডোর ইউনিটটা কিন্তু এখানে লাগিয়েছি। কেন বলো তো এখানে লাগিয়েছি কেন? ওই বাইরে থাকবে তো বলা যায় না, আমরা তো থাকি না সব সময়। হ্যাঁ, যদি কোনো ড্যামেজ ট্যামেজ হয়ে যায় বা কিছু, সেই জন্য ওইখানে রেখেছি। এই দেখো এই বারান্দার মেঝেটা কিন্তু পুরনো জানো তো, বারান্দার মেঝেটা আগেই ছিল। হ্যাঁ, আর এই সব ঘরের মেঝেগুলো আমরা আবার নতুন করে করেছি। এই যে মেঝেগুলো সব করেছি। এই যে আমার ছেলে বসে আছে, পড়াশুনো করছে, যত না পড়ছে তার থেকে বেশি গান করছে।
পড়া শেষ হয়ে গেল। পড়া শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এবার গিয়ে চান টান করে নিবি। হ্যাঁ। এই দেখো তবু এইদিকে আজকে- দেখো, এইদিকে দেখো, আজকে দেখো এই গাছগুলো। এইটা, হ্যাঁ এই যে এইখানে সত্যনারায়ণ হয়েছিল জানো, এইখানটায় সত্যনারায়ণ পুজো করেছিলাম আমরা, কিন্তু সেই সময় সেই দিনকে এত ব্যস্ত ছিলাম না, ছবি তোলাই হলো না জানো। হ্যাঁ, তা ওই জন্যে কী করবো, ওই জন্যে এখন আবার দ্বিতীয়বার এসছি, তাই ভাবলাম যে তোমাদেরকে বাড়িটা দেখিয়ে নিই। ওই যে আমার ছেলে বেরোচ্ছে, এই বাইরে যাস না কুটু, ও কিন্তু রেগে আছে তোর ওপর, বাইরে যাস না, গেটটা আটকে দে, গেটটা আটকে দে, বাইরে যেও না বাবা, ডগি কিন্তু রেগে আছে তোমার ওপর, চলে এসো ভেতরে, চলে এসো, চলে এসো বাবা। হ্যাঁ আসলে বাচ্চা ছেলেদের দেখলে খুব রেগে যায়, হ্যাঁ, তো ওই জন্য ওকে দেখলেই ও চেঁচাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে টিভিটাও এনে রেখেছি, লাগিয়ে রেখেছি, পয়েন্ট টয়েন্টও করা হয়ে গেছে, কেবল কানেকশানটা দিয়ে যাবে, তো কেবল কানেকশানটা এখনও দেওয়া হয়নি বুঝলে। এই দেখো এইটা, এই খাটটা কিন্তু আমার বিয়েরই খাট, আর এই আলমারিটাও বিয়ের আলমারি, কিন্তু অন্য রং ছিল, এখন আবার অন্য রং করেছি আমরা। হ্যাঁ এই দেখো, এদিক থেকে দেখো, এই ঘরের মধ্যে থেকে বারান্দা, এখানে একটা জিনিস কি জানো তো, খুব শান্ত নিরিবিলি, হ্যাঁ, আর কোনো ঝুট ঝামেলা নেই, খুব ভালো জানো। হ্যাঁ, মানে শহরের কোলাহল নেই, অথচ শহরের সব সুযোগ সুবিধেগুলো তুমি এখানে পাবে। আর এই দেখো, এই যে এটা ড্রেসিং টেবিলের কাঁচ, কিন্তু কী বলো তো, এইটা না তোমার আমার যে আগে ড্রেসিং টেবিলটা ছিল সেটা না ড্যামেজ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আর মিস্ত্রি টিস্ত্রি লাগলে তো একটু জিনিসপত্র ড্যামেজ হয়। এই দেখো এটা আমার রান্নাঘর, ছোট্ট একটা রান্নাঘর দেখো, ছোট্ট একদম। এই দেখো এই দিকটা তোমার সব ইয়ে করেছি, শাটার করে দিয়েছি কাঁচে, শাটার করে এর মধ্যে সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবো। হ্যাঁ, আর এর ওপরেও জিনিসপত্র রাখতে পারবো। আর কি করেছি জানো, আমাদের একটা ইয়ে হচ্ছে কি, চিমনি টিমনি সব লাগানো হয়েছে, এইদিকে তোমার ব্র্যাকেট রয়েছে, হ্যাঁ, এখানে টাওয়েল রাখতে পারবে, সব কিছুই সুবিধে। এর ওপরটা আবার একটা বাঙ্ক করেছি জানো, বাঙ্ক করেছি, কিন্তু বাঙ্কটা না ওই তোমার ইয়ে দিয়ে করেছি, ব্ল্যাক স্টোনগুলো হয় না, ব্ল্যাক স্টোন দিয়ে করেছি। হ্যাঁ, সবাই বলে রান্নাঘরটা একটু ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কিন্তু কি বলো তো, আমার প্রয়োজনীয় সব জিনিসই এখানে রাখতে পারবো। আর একটা কাজ করেছি কি জানো তো, এই দেখো এইখানটা না আগে সিলিন্ডার ছিল জানো, এই জায়গাটা সিলিন্ডার ছিল, তো এবার সিলিন্ডার ওখানে রয়েছে, কিন্তু এই যে বেশি, এই যে সিঙ্কটার সঙ্গে কী হতো, সিলিন্ডার বের করতে না অসুবিধে হতো, তাই জন্য কী করেছি জানো, সিলিন্ডারটাকে আমি এই পাশে বাথরুম আছে, বাথরুমের একটা কোণায় রেখে দিয়েছি জানো। আর এই যে এখানে বেসিন, আয়না সবই করা আছে। আর এখানেও আর একটা আমার ইয়ে রয়েছে জানো, অনেক মানে জিনিসপত্র রাখার স্পেস অনেক, এটা ধরো একটা দুটো তিনটে চারটে তাক পুরো, মানে প্রচুর জিনিস এখানে ইয়ে হবে। দেখো এর ভেতরটা দেখো, নিচে নিজে দেখেছো ভেতরে কত 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 জায়গা, দেখো ভেতরগুলো অনেকটা করে স্পেস, দেখেছো অনেকটা করে স্পেস। এখনও এগুলো গুছোনো হয়, গুছোবো, গুছিয়ে তখন আমাদের সুন্দর করে আবার দেখাবো। এই দেখো, আর এই যে আমার ডাইনিং টেবিল, এটা কলকাতাতে যেটা ছিল সেটাকেই আবার এখানে নিয়ে এসেছি জানো তো, আসার সময় খাট আলমারি এইগুলো সব এখানে শিফট করা হয়েছে। আর এই ফ্রিজটা নতুন কেনা হয়েছে, এই ফ্রিজটা, তারপরে এই চিমনিটা, হ্যাঁ, তারপরে এসি, এই যে এসিটা তো তোমাদের দেখানো হলো না, এই যে এসি, এইগুলো সব আগেই কেনা ছিল, মানে নতুন কেনা হয়েছে। আর এইগুলো এই এই র্যাকটাও আগে ছিল, র্যাকটা এখন কোথায় রাখবো সেটা ঠিক করিনি, ওই জন্য এখানে রেখেছি আপাতত। তো এইবার এইখানেও তোমার বড় জানলা আছে। আবার সবচেয়ে মজার জিনিস জানো, তুমি যদি এইখানে বসো না এই চেয়ারে, এইখান থেকে তুমি এই পুরো ভিউটা দেখতে পাবে, বুঝলে, পুরো জিনিসটা, মানে পুরো বারান্দা পর্যন্ত সব কিছু দেখতে পাবে। এই হচ্ছে আমার ছোট্ট ডাইনিং কাম ড্রয়িং, বুঝলে। আবার
প্রথমে অনেকে বলে রান্নাঘরটা ছোট করে ফেলেছো, এবার কি বলো তো, রান্নাঘরটা আমার প্রয়োজনীয় সব জিনিসই রয়েছে, হ্যাঁ সব জিনিসই রয়েছে, সেই কারণে ব্যবহারের অসুবিধা হয় না। আর এইখানে দেখো, আমি যদি এইটাকে পুরো রান্নাঘর করতাম তাহলে কী হতো, এই ডাইনিং টেবিলের যে এই সুন্দর সেট আপটা, এটা কিন্তু হতো না, তাই না? তো সেই কারণে আমি ভেবেছি রান্নাঘরের এক পাশে রইল, রান্না করা গেল, রান্নাঘর বলবো না, রান্না করার জায়গা, হ্যাঁ তার সঙ্গে ধরো ফ্রিজ ট্রিজ সব রইল, আর এই যে বেসিন, আর এই যে এখানে তোমার বাথরুমের দরজা, আর এটা আমাদের ব্যাক সাইড ডোর, বুঝলে? এটা বাইরের দিকের দরজা, বাইরের দিকের দরজা। এই দেখো একটা পাশের বাড়ির একটা কাঁঠাল গাছ রয়েছে, গাছগাছালি রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি এটা, হ্যাঁ পাশের বাড়ি। এই যে এখান থেকে দেখো আমাদের পোর্শনটা দেখতে পাবে, ওই যে গেট দিয়ে ঢুকেছি না, ওই যে গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকে এই দিক দিয়েও আসা যায়, এই দিক দিয়ে এসে তুমি এইখান দিয়ে ঢুকে পড়তে পারবে, হ্যাঁ ব্যাক সাইড দিয়ে, আবার তুমি ফ্রন্ট সাইড দিয়েও ঢুকতে পারবে। বেশ কী জানো তো, বেশ খোলা মেলা। আমরা ফ্ল্যাটেতে কী হয়, ফ্ল্যাটেতে তো সবসময় চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকি, বাইরে ঘোরাঘুরি বলতে সেই তুমি যখন বাইরে বেরোবে, কম্পাউন্ডেও ঘুরতে পারো ঠিক কথাই, কিন্তু বাড়ি তো একটা নিজস্ব একটা অন্যরকম ব্যাপার হয় না। এই দেখো এইটা এই পর্যন্ত হচ্ছে আমাদের পোর্শন, বুঝলে? আর ওই দিকগুলো এখনও রেনোভেশন করা হয়নি, ওগুলো আমার ছোটো দেওরের পোর্শন। এই যে এখানে কলতলা রয়েছে, মিস্ত্রিরা কাজ করছে। এই যে উপরে কী হয়েছে জানো, রেনোভেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরে দেখি কি ওই ছাদের কোণা থেকে না কীরকম জল চুইছে। তো সেই কারণে বললাম যে দাদা আমাদের কাজটা করিয়েছে, তাকে বললাম, তো উনি বললেন যে ছাদটাকে পরিষ্কার করিয়ে তারপরে কি একটা কেমিক্যাল পেন্ট করবে, তো সেইটাই করছে আজকে। ওই জন্যই মিস্ত্রি এখন ছাদে গেছে, ছাদে গিয়ে কাজ করছে। এই হলো আমাদের বাড়ির। এই দেখো, চল এইখান দিয়ে তোমাদেরকে সামনেটা দেখিয়ে দিই। এটা ব্যাক সাইড থেকে তুমি ফ্রন্টে আসতে পারবে, বুঝেছ? দেখেছ চতুর্দিকে গাছগাছালি, বেশ সুন্দর। আমরা ওইখানটা একটা গ্যারেজ করবো, জানো, একটা গাড়ি কেনার কথা হচ্ছে, হ্যাঁ তো এখানে একটা গ্যারেজ করব, কিন্তু কি বলো তো, পুরোপুরি ব্লক করব না জায়গাটা, হ্যাঁ খোলামেলাই থাকবে। হ্যাঁ এই যে দেখো কি সুন্দর খোলামেলা। ভালো লাগছে? তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে, হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে এবার।